অনেকেই কিন্তু মনে মনে ভাবেন একটি ফেসবুক পেজ খুলবেন, আবার অনেকেই মনে মনে ভাবেন ফেসবুক পেজ খোলা মনে হয় অনেক কঠিন একটি ব্যাপার, আমি পারবো কি পারবো না এইটা মনে করে আপনি কখনোই ফেসবুক পেজ খোলা শুরু করেন না। চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলে আপনি কিভাবে সেই পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনাদের সাথে আমি এখন যেভাবে শেয়ার করব, আপনি এই ভিডিওটি দেখার পর ঠিক এইভাবে যদি একটা পেজ খোলেন এবং এই পেজে যদি আপনি ভিডিও আপলোড করেন, দেখবেন এই পেজের সমস্ত ভিডিওগুলা অনেক বেশি ভিউ হবে। এই ভিডিওতে শেয়ার করব একটি প্রফেশনাল পেজ খুলে কোথায় কি সেটিংস করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন। তাই এই ভিডিওটা একটু বড় হবে। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। পেজ খোলার বিষয়ে অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না এই ভিডিওটি দেখার পর। প্রথমে আমরা জেনে নেই, ফেসবুক পেজ কিন্তু একটি ফেসবুক আইডির আন্ডারে খুলতে হয়। আপনি যে ফেসবুক আইডির আন্ডারে আপনার ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন, প্রথমে আপনি সেই ফেসবুক আইডিটি ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রি লেস আইকন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন পেজ লেখা থাকবে। যদি এখানে পেজ লেখা দেখতে না পান তাহলে যে সিমোর, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে যে পেজ লেখা, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর উপরের দিকে যে প্লাস আইকন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, প্রফেশনাল প্রোফাইল এবং পাবলিক পেজ। প্রফেশনাল প্রোফাইল মানে হলো যে আপনার যেরকম একটি ফেসবুক আইডি আছে সেই রকম একটি ফেসবুক আইডি প্রফেশনাল ভাবে খুলতে পারবেন। আমরা যেহেতু পাবলিক পেজ খুলবো তার জন্য এই যে পাবলিক পেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই টিকটি এখানে দেওয়ার পর নেক্সট, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটা অপশন দেখতে পারবেন পেজ নেম। এখানে আপনার পেজের নাম দিতে হবে। আপনি কি নাম দিয়ে পেজটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। আপনি চেষ্টা করবেন পেজের নাম দেওয়ার ক্ষেত্রে অনেক সহজ একটি নাম দিবেন এবং অনেক আনকমন একটি নাম দিবেন। আপনি যে রিলেটেড ভিডিও এই পেজে আপলোড করবেন সেই রিলেটেড যদি আপনি একটা নাম দেন তাহলে অনেক ভালো হবে। আমি এখানে নাম দিয়ে দিলাম রুবেল নেট। নাম দেওয়া হয়ে গেলে নেক্সট, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন, সার্চ ফর ক্যাটাগরিজ, মানে আপনি যে রিলেটেড ভিডিও এই পেজে আপলোড করবেন সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিতে হবে। আপনি যদি লেখাপড়ার ভিডিও আপলোড করেন তাহলে এখানে এডুকেশন দিতে পারেন। আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে এখানে টেক দিতে পারেন। আপনি যদি ব্লগ এই ধরনের ভিডিও আপলোড করেন তাহলে এখানে ব্লগ দিতে পারেন। আপনি আগে দেখবেন, বুঝবেন, তারপরে আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন সেই রকম ক্যাটাগরি একটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে এডুকেশন দিয়ে দিলাম। ক্যাটাগরি দেওয়া হয়ে গেলে ক্রিয়েট, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্যান্স। যেমন এই যে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, যদি আপনি এই পেজ খুলে আপনার দোকানের প্রোডাক্ট বা যে কোনো পণ্য সামগ্রী এই পেজের মাধ্যমে বিক্রি করতে চান তাহলে আপনি প্রথমে এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি মনে করেন এই পেজটি খুলে আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করে এই পেজ থেকে আপনি টাকা ইনকাম করবেন, তাহলে ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তারপর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, জেনারেল, বায়ো, কন্টাক্ট, ওয়েবসাইট, ইমেল এবং একটু নিচের দিকে আসলে ফোন নাম্বার, লোকেশন, সিটি, টাউন, পোস্টকোড, এই অপশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। বায়ো বলতে এখানে এটাই বুঝিয়েছে আপনি এই পেজে যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটা লাইন এখানে লিখে দিতে হবে, যেন এই লেখাটা দেখে বুঝতে পারে যে আপনি কি ধরনের ভিডিও এই পেজে আপলোড করবেন। যেমন আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে আপনি এইরকম লেখা দিতে পারেন যে এই পেজে টেক রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে। মানে আপনার ইচ্ছা মতো 2-3 লাইন এখানে লিখে দিবেন, ইংলিশে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিলাম এডুকেশন বেসড পেজ। তারপরে এখান থেকে আপনি ওয়েবসাইট থাকলে দিয়ে দিতে পারেন, ইমেল দিয়ে দিতে পারেন, ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, লোকেশন এখানে লোকেশন দিয়ে দিতে পারেন, সিটি, টাউন এবং পোস্ট কোড। অনেকেই বুঝতে পারেন না যে পোস্ট কোড কি। আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, ভোটার আইডি কার্ডের উল্টা পৃষ্ঠায় আপনি দেখতে পারবেন সেখানে পোস্ট কোড লেখা আছে, সেই পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন। আমি এটা পূরণ করে দিচ্ছি। আর যদি আপনি মনে করেন এখানে এই অপশনগুলো আপনি পূরণ করবেন না, ঠিকানাটা দিবেন না, তাহলেও কোনো সমস্যা নাই। তারপরেও আমার মনে হয় যদি এটা পূরণ করে দেন প্লাস পয়েন্ট থাকে, আপনার পেজটা ফুলফিল হবে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব এখান থেকে আপনি ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার এইগুলো থাকলে
অবশ্যই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে সুন্দর একটি প্রোফাইল পিকচার দিতে হবে এবং সুন্দর একটি কভার ফটো দিতে হবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা হলো যে আপনি যে ছবিটা এখানে দিতে চাচ্ছেন সেই ছবিটা কিন্তু নতুন দিতে হবে। মানে আপনার হয়তো এমন হতে পারে আপনি আপনার ফেসবুকে যে ছবিটা একবার পোস্ট করছেন সেই ছবিটা হয়তো আপনার কাছে অনেক ভালো লাগছে, সেই ছবিটাই এখানে আপনি দিয়ে দিলেন, সেটা করা যাবে না। আপনি এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো যে ছবিটা দিবেন সেই ছবিটা যেন নতুন হয়। আপনি যদি এর আগে ফেসবুকে আপনি সেই ছবিটা পোস্ট করে থাকেন সেই ছবিটা কিন্তু এখানে দেওয়া যাবে না। সেই ছবিটা যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু ফেসবুকের যে কোম্পানি আছে সেটা কিন্তু কপিরাইট ধরবে, কারণ আপনি আপনার ওই ছবিটা আপনার ফেসবুকে পোস্ট করছেন এবং এখানেও দিচ্ছেন, মানে দুই জায়গাতে একটা ছবি ব্যবহার করা যাবে না। তাই আপনি এখানে ছবি দেওয়ার বিষয়ে অনেক সচেতন থাকবেন। আপনি এখানে প্রোফাইল পিকচার যেটা দিবেন সেই প্রোফাইল পিকচারটা যেন নতুন হয়, কোথাও কখনোই ফেসবুকে পোস্ট করেন নাই এরকম একটা ছবি দিবেন এখানে। এবং কভার ফটো যেটা দিবেন সেটাও যেন কখনোই ফেসবুকে পোস্ট করেন নাই এরকম একটা ছবি দিবেন এখানে। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য যে ক্যামেরা আইকন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি অপশন চলে আসবে, এখান থেকে আপনি প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন। এখানে দেখবেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এবং কভার ফটো দেওয়ার জন্য কভার ফটোর এই যে ক্যামেরা অপশন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো একটি কভার ফটো দিয়ে দিবেন। তবে এটা অনেক ভালো হয় প্রফেশনালি এখানে দেওয়ার জন্য আপনি সুন্দর করে আগে একটি কভার পেজ এবং প্রোফাইল পিকচার তৈরি করে নেবেন, তারপরে এখানে সেটা সিলেক্ট করে দিবেন। পর নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন, ইনভাইট ফ্রেন্ডস। আপনি ইচ্ছা করলে এইভাবে টিক দিয়ে এইভাবে টিক দেওয়ার পরে নেক্সট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই ফ্রেন্ড গুলাকে ইনভাইট করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা ফেসবুক পেজটা যেহেতু কেবলই খুলতেছেন, এই পেজে কিন্তু কোনো ধরনের কোনো ভিডিওই নেই। যদি আপনি এখান থেকে ইনভাইট করেন, ইনভাইট করার পরে তাদের কাছে যখন মেসেজটা চলে যাবে তখন তারা যখন আপনার এই পেজে আসবে, আসার পরে দেখবে যে এই পেজে কোনো ভিডিওই নেই, তারা কিন্তু অনেক বিরক্ত হতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে আপনারা প্রথমেই ইনভাইট করবেন না। আপনার ফেসবুক পেজটি খোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আপনি এই ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন তারপরে ইনভাইট করবেন। ইনভাইট না করে আপনি নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি ডান এখানে একটি ক্লিক করে দিবেন। ডান এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার এই ফেসবুক পেজটি অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমার এই পেজ খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পেজ খোলা কিন্তু কঠিন কোনো বিষয় না। পেজ খোলা হয়ে গেলে এখন আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার জন্য যে প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন পোস্ট আছে, এখানে যদি ক্লিক করেন আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারবেন। স্টোরি এখানে স্টোরি পোস্ট করতে পারবেন, রিলস এখানে রিলস ভিডিও করতে পারবেন, লাইভ এখান থেকে লাইভ করতে পারবেন এবং নোট এখানে নোট পোস্ট করতে পারবেন। এখন আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন পোস্ট করব, পোস্ট এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই যেখানে দেখেন ফটো এন্ড ভিডিও এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যেমন আমি এই ছবিটাই পোস্ট করে দেব, আপনি ইচ্ছা করলে এই ছবির ক্ষেত্রে এখানে ভিডিও দিয়ে দিতে পারেন। এখানে সে সামথিং অ্যাবাউট দিস ফটোস, মানে এখানে আপনি টাইটেলে কোনো কিছু লিখে দিতে পারেন। আপনার ইচ্ছা আপনি যে ধরনের ভিডিও দিচ্ছেন সেই রকম লেখাটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন। নেক্সট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। এই যে এখন যদি পোস্ট এখানে ক্লিক করি তাহলে কিন্তু পোস্ট হয়ে যাবে। আপনি যদি এখানে ভিডিও সিলেক্ট করে দিতেন তাহলে ভিডিওটাও পোস্ট হয়ে যেত। এভাবে আপনি খুব সহজেই অনেক সুন্দর করে একটি ফেসবুক পেজ খুলে সেই পেজে ভিডিও আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। দেখেন এই ছবিটা কিন্তু যেখানে পোস্ট হয়ে গেছে, এই যে ছবিটা পোস্ট হয়ে গেছে। ফ্রেন্ডস, একটি প্রফেশনাল পেজ খোলার ক্ষেত্রে আপনি যদি কোনো সমস্যায় পড়েন বা কোথাও বুঝতে না পারেন তাহলে এই ভিডিওতে অবশ্যই আপনি কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনার কি সমস্যা হচ্ছে সুন্দরভাবে জানিয়ে দিবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।